দীর্ঘ 9 বছর যাবত লেখাপড়া করছি। আমাদের এই স্কুল একটি ভবিষ্যৎ গড়ার একটা জায়গা। এখানে আমরা আমাদের যতগুলো সহপাঠী শিক্ষক সবাই আমাদের অনেক আছে। আমাদের শিক্ষকগণ আমাদের ভালোভাবে সুন্দর জীবন গড়ার জন্য আমাদের অনেক চেষ্টা ও তাদের অবদান রয়েছে। আমি তাদেরকে আমাদের ঈশ্বরে আমার এই অবদানের জন্য অনেক কৃতজ্ঞ। আমি তাদেরকে এই বিদ্যালয় থেকে যাওয়ার পর অনেক আমার বন্ধুরা আমার শিক্ষকগণ আমাকে অনেক ভালোবাসতো। এখানে আমার অনেক সুন্দর সুন্দর সময় কেটেছে। এখানে মাঠ ছিল, আমরা অনেক খেলাধুলা করতাম। আমাদের আগের কোনো মেলা এখানে অবস্থিত নেই, কিন্তু আমাদের স্যার তারা সবাই উপস্থিত আছে। আমি তাদেরকে অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি। আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমাদের কৃতজ্ঞ প্রকাশ করছি যে আমরা থেকে বিদায় নিয়ে যাচ্ছি, কিন্তু বিদায় নিলেই হবে না। আমাদের সবসময় যোগাযোগে বা ভালোবাসার মধ্যেই থাকতে হবে। আমরা সবসময় যেমন একসাথে ছিলাম বছর বাকি সবাইকে থাকতে পারি সেই কামনা করছি। আমরা যে সুন্দর মুহূর্তগুলো, যে পড়ালেখার শিক্ষকদের সাথে যে ভালোবাসার সম্পর্ক ছিল, সেটাই সারা জীবন আমাদের মধ্যে থাকুক, সেটাই আমরা চাই। এখানে আমাদের শিক্ষকগণ ইসমাইল স্যার আমাদের অনেক ভালোবাসতো। তার নিজের ছেলেদের চেয়ে আমাদেরকে বেশি সময় দিয়েছে এবং আমাদেরকে অনেক উপদেশ দিয়েছে। আমাদের মনির স্যার, মজিবুর স্যার অনেক কষ্ট করেছে আমাদের জন্য এবং আমাদেরকে সব বিষয়ে তারা সহযোগিতা করেছে। এবং তারা আরও বলেছে যে আমরা বিদ্যালয় থেকে চলে যাওয়ার পরে যাতে তাদের সাথে সম্পর্ক বজায় রাখে এবং তাদের থেকে পরামর্শ এবং উপদেশ না দিয়েও তারা আমাদেরকে সবসময় তাদের মনে দরজা খোলা রাখবে এটা বলে দিয়েছে। আমরা তাদেরকে অনেক কৃতজ্ঞ জানাই এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অনেক কৃতজ্ঞ, যারা আমার সাথে ছিল, তারা যাতে আমাকে কোনো সময় না ভুলে যায় এবং আমাদের শিক্ষকরা যাতে আমাকে ভুলে না যায়। এটাই আমার বক্তব্য ছিল। আমরা সবসময় সবাই সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত শিক্ষক, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় সহপাঠী, আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জীবনের এক বিশেষ মুহূর্ত। আমরা একদিকে আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, অন্যদিকে পিছিয়ে ফেলে যাচ্ছি অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক শেখানো। এই মঞ্চে দাঁড়িয়ে আমার মন সত্যি আবেগে ভরে উঠছে। আজকের বিদায় আসলে একটি অনুষ্ঠান, কারণ মন থেকে আসল বিদায় নেওয়া কখনোই সম্ভব নয়। বিদায় মাত্র 3টি শব্দ, কিন্তু এই শব্দের ভিতরে জমে আছে অসংখ্য অনুভূতি, সম্পর্ক, অভিজ্ঞতা আর স্মৃতি। আমরা হয়তো আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি, কিন্তু এখানে কাটানো প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি শিক্ষা আমাদের জীবনে সারা জীবন মনে থাকবে। আমার প্রিয় সহপাঠীরা, আমরা একসাথে যে সময়গুলো কাটিয়েছি সেগুলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ক্লাসের মজা, টিফিনের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরীক্ষার দুশ্চিন্তা আর সবই মনে পড়ে গেল। সামনে আমরা হয়তো ভিন্ন পথে হাঁটবো, কিন্তু আমরা চাই বন্ধুত্বের বাঁধন যেন কখনোই না হারায়। আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলা প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ অনেক শিক্ষক থেকে শেখা। তাদের প্রত্যেকজনের থেকে কিছু কিছু জিনিস শিখছি আমরা। যেমন মনি স্যার যখন ক্লাস 5-এ আমি ক্যাপ্টেন হয়েছিলাম, তখন স্যার বলছিল যে শুধু ক্যাপ্টেন হলেই হবে না, সবাইকে সব দিকে
শুভকামনা। আমার শিক্ষক হাসিম স্যার, তার কাছে প্রত্যেকটা বছর সূত্রের জন্য মার্কে যাওয়া, এটা মিস করা, সেই বলে আমি তার লেবসেবা ক্যাপ্টেন। আসলেই আমি তার লেবসেবা ক্যাপ্টেন। তার প্রত্যেকটা কথা আজও মনে থাকবে। এই স্কুল থেকে কাটানো প্রত্যেকটা স্মৃতি আমাদের ক্লাসে যারা আছে তারা জানে যে হাসিম স্যার কেমন, স্যারের কথা সবাই মিস করবে। অবশেষে বলতে চাই, আমাদের শিক্ষকবৃন্দ তারা খুবই বন্ধুভাবাপন্ন। ধন্যবাদ। ফাংশনের রেসপেক্টেবল সভাপতি, মেন গেস্ট অ্যান্ড সম্মানিত প্রধান শিক্ষক, অল সার্ভেন্ট অফ দিস স্কুল এবং সকল ছাত্রছাত্রী আর যারা আমাকে শুনছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমার জীবনের 8টি বছর পার হয়ে গেল এই স্কুলে। আজকে আমরা বিদায়ের দ্বারপ্রান্ত দাঁড়িয়ে দুঃখ ভরা মন নিয়ে বলতে হচ্ছে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। I have to take farewell from this school to set up my new life. কত স্মৃতি, কত মায়া, কত দুষ্টামি কখনো ভোলা যাবে না। আমাদের ম্যামেরা আমাদের হাতে ধরে ধরে শিখিয়েছেন। They made us understand well. নিজেদের সন্তান মনে করেছেন। তাদের কন্ট্রিবিউশন আমরা নেভার ফরগেট। সব কিছুর কিছু না কিছু ভিত্তি থাকে। তেমনি একটি ছাত্রছাত্রী গড়ার ফাউন্ডেশন হলো প্রাইমারি এডুকেশন। বর্ণ শেখা, লেখা শেখা, রিডিং পড়া শেখা, বেটার হ্যান্ডরাইটিং, গান, নাচ, ছবি আঁকা, স্বপ্ন দেখা সবই আমরা শিখে থাকি প্রাইমারি বিদ্যালয় থেকে। প্রাইমারি স্কুলে টিচার্সরা নিবেদিত প্রাণ। দে আর ভেরি বিজি টু বিল্ড আপ স্টুডেন্টস ক্যারিয়ার। প্রতিদিনের লিসেন প্রতিদিনে কমপ্লিট করতাম বলে স্যার ম্যামরা এক্সট্রা ভালোবাসতেন। কোনো কিছু না বুঝলে ভালো করে বুঝিয়ে দিতেন। I cannot forget this primary life. আপনারা শিখিয়েছেন বড় হয়ে ডক্টর হবার, জজ হবার, ব্যারিস্টার হবার, আর সেই স্বপ্ন পূরণের জন্যই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। If long 8 years spent my life with you, if I made any mistake, please forgive me. All classmates এবং সকল ছাত্রছাত্রীদের তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপস্থিত শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এই বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। বিদায় অনুষ্ঠান একদিকে আনন্দের, কারণ জীবনে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, আবার অন্যদিকে বেদনা। এই পরিবেশে আপনজনের মতো শিক্ষকদের সাথে আর দেখা হবে প্রতিদিন। উদাহরণস্বরূপ বলা যায় মনির স্যার, ওনার ইংলিশ সেকেন্ড ক্লাস আমি মিস করবো, ওনার জায়গা কেউ নিতে পারবে না। মজিবুর স্যার আর হাসিম স্যার, ওনাদের থেকে ভালো গুণে কেউ পারবে না বোঝাতে। সানোয়ার স্যার, ইংলিশ এবং ম্যাথ সব সাবজেক্টেরই বেস্ট। সর্বশেষে বলা যায় ইসমাইল স্যার, ওনার সাথে কারো তুলনা হয় না। বিজ্ঞান বা বাউবে হয়ে যাক না ধর্ম, ওনার কোনো সাবজেক্টেরই কম নয়। আজকে এই বিদায় সবাইকে জানাতে হচ্ছে সব শিক্ষার্থীদেরকে বিদায়। সবাইকে ধন্যবাদ। প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মনির হোসেন স্যার, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং পাশে যে স্কুলটা আছে আশরাবাদ উচ্চ বিদ্যালয়, সেই প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। মঞ্চে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আমি তোমাদের বক্তব্য শুনেছি, তোমাদের অনেকেই চোখের পানি নেমে এসেছে। বিদায় শব্দটা অত্যন্ত কঠিন,
বিজয় শব্দ যখন বুকের ভিতর ধারণ করি আমরা, তখনই আমাদের মন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় সামনে এসে দাঁড়ায়। কিন্তু এই বিদায়টা তোমাদের সেই বিদায় নয়, বিদায়টা ক্ষণিকের জন্য। কারণ তোমরা মাত্র অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এরপর নবম শ্রেণীতে তোমরা ভর্তি হবা। অর্থাৎ তোমাদের উদ্দেশ্যটা থাকবে আরো অনেক বড়, সামনে আরো অনেক বড় কিছু তোমরা করবা। সানোয়ার স্যার তার বক্তব্যে আমি এসে আংশিক পেয়েছি, উনি বলেছেন স্কুল, প্রাইমারি স্কুল শেষ করে তারপর হাই স্কুলে পদার্পণ, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে আরো বড় ডক্টরেট ডিগ্রি বিভিন্ন জায়গায় তোমাদের পদার্পণ করতে হবে। আমি আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে দোয়া করব, তোমরা যেন ভবিষ্যতে মানুষের মতন মানুষ হয়ে অত্র সমাজ তথা তোমার ব্যক্তিগত জীবনে বড় সাফল্যতা অর্জন করতে পারো। আমরা পাশের স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব হিসেবে আমি আছি, তোমরা নিশ্চয়ই জানো আশাবাদ উচ্চ বিদ্যালয় সম্পর্কে। সেই বিদ্যালয় থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। তোমাদের অত্র প্রতিষ্ঠানের যে শিক্ষক এবং শিক্ষকের বৃন্দ আছে সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। মঞ্চে আরো একজন বিশিষ্ট ব্যক্তি আছে যার কথা না বললেই নয়, তার সাথে আমাদের অনেক দিনের, আমি 35 বছর যাবত ওই প্রতিষ্ঠানে চাকরি করি, তখন থেকে এখানে যারা শিক্ষক আছে সবার সাথে আমার একটা সুসম্পর্ক। তার মধ্যে তোমাদের অত্র প্রতিষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষিকা আমার বাম পাশে আছেন আসমা ম্যাডাম, ওনার সাথে আমার অত্যন্ত একটা সুসম্পর্ক ছিলেন। প্রতিটা মুহূর্তে ওনার প্রতিষ্ঠান এবং আমার প্রতিষ্ঠানের বিষয় আলাপ আলোচনা করে আমরা বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতাম। আমার আজকে গর্বে বুক ভরে উঠেছে। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এখান থেকে বিদায় নেবে, এই স্কুল সম্পর্কে যদি আমি স্মৃতিচারণ করতে যাই তাহলে অনেক কিছু বলতে হয়, অনেক সময়ের দরকার। আমি এত কথা বলবো না, আমি দু একটা কথা বলবো। এখানে যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছে তারা অত্যন্ত ভালো, তারা আন্তরিকতার সাথে অত্র প্রতিষ্ঠানটাকে খুব উন্নত মানের একটা প্রাইমারি স্কুলের ভিতরে একটা বড় পজিশনে নিয়ে গেছেন, যেটা পুরো ঢাকা সিটির মধ্যে আশাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা সুনাম আছে, যেটা আমরা প্রতি মুহূর্তে শুনতে পাই। এবং আমি নিজেও এর সাথে অবজারভেশনে থাকি, খেয়াল রাখি। মনির স্যারের সাথে প্রতি মুহূর্তে আমি বিষয় নিয়ে কথা বলি, অন্যান্য স্যারদের সাথেও কথা বলি। অত্যন্ত ভালো, খুবই ভালো। যেটা অনেক প্রাইমারি স্কুল গ্রামগঞ্জে আছে যেগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য নাই, কিন্তু তোমাদের এই প্রাইমারি স্কুলের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলি আছে। স্যারেরা এবং ম্যাডামরা অত্যন্ত আন্তরিক, তোমাদেরকে সেভাবে গড়ে তুলেছে, তোমরা সেভাবে বড় হয়েছে। এখন আবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে তোমাদের নিয়ে যারা বৃত্তি পরীক্ষায় এবছর অংশগ্রহণ করবা, অর্থাৎ রেজিস্ট্রেশন করেছো, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আমি যাচ্ছি যে আমাদের পাশের যে স্কুলটি আছে, যে স্কুল থেকে আমি আসছি, সেই স্কুলে একটা পরীক্ষা কেন্দ্র, তোমরা নিশ্চয়ই জানো এটা এসএসসি পরীক্ষা কেন্দ্র। এবছর বাংলাদেশ সরকার আমাদেরকে বৃত্তি পরীক্ষার কেন্দ্র অনুমোদন দিয়েছে। গতকাল আমি লিস্টটা পেয়েছি যে কোন কোন স্কুল এখানে পরীক্ষা দেবে। এখানে 16টা স্কুলের ছাত্র এখানে